আগের ব্লগে তোমরা দেখেছো আমরা পুজো টুজো করে কমপ্লিট করে বাড়িও চলে গেছিলাম, কিন্তু এই ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। দেখো, মা থাকলে, মার সাথে গেলে আমার এটাই একটা মানে সব কিছুর দিক থেকে আমার লাভ হয় কি মা সব কিছু গুছিয়ে গাছিয়ে নিয়ে আসতে পারে। তো পুজো কমপ্লিট হয়ে গিয়ে ঠাকুরমশাই সবাইকে টিপ পড়াচ্ছিল, আমিও একটু ফোনটা বেঁকিয়ে আমার দিকে দেখালাম তোমাদেরকে। তো মার ডোর বাঁধা হয়ে গেছে ঠাকুরমশাইয়ের হাতে, আমাদেরও বাঁধা হয়ে গেছে, টিপ টিপ পরে নিয়েছি। মা এবার ফল টলগুলো কিছুটা ফল ঠাকুর ওখানে দিয়ে আসছিল। তো চলো আমরা এখন বাড়ির দিকে যাব। তো বাড়িতে এসে হয়ে গেছে হচ্ছে একটা ব্যাপার, তার আগেই তারপরে আবার মানে ঠিকঠাক করে নিলাম। যেটা হচ্ছে একটু আলুর তরকারি করেছি, সেটা হচ্ছে আমাদের কড়াইতে করা হয়ে গেছে, সেটা আর আমি ঠাকুরকে মানে ভোগটা দিতে পারবো না। তো এখানে হচ্ছে একটু সুজি করছি আর হচ্ছে লুচি ভাজবো এবারে, কেননা লুচি আর সুজি ঠাকুরকে ভোগ লাগাবো। আর আমার মা এখানে বসে আছে, আমি বলছিলাম হাসছে কেন শোনো, বলছিলাম এখানে দর্শক বসে আছে শুধু খাবে আর বসে বসে দেখবে, আর আমরা শুধু খেটে মরবো। তো এই সব বলে হাসাহাসি করছিলাম। তো চলো, মা ওখানে লুচি বেলে দিচ্ছে আর ওদিকে আমি ঠাকুরের জন্য সুজিটা ভেজে ভালো করে ধুয়ে এবারে ভালো জল দেব, খাবার জল দিয়ে কলের জলে ধুয়ে নিলাম সুজিটা একবার ভেজে নিয়ে। তোমরা কারা কারা এরকম করো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো, যে সুজিটা আগে ভেজে নাও না মানে ভেজে নেওয়ার মানে আগে ধুয়ে ভাজো নাকি ভেজে তারপরে ধুয়ে আবার জল দিয়ে সুন্দর করে করো সুজি। আমি কিন্তু এরকমভাবেই করি, আগে ভেজে নিই, নিয়ে ধুয়ে নিই, তারপরে আবার জল দিয়ে ফোটাই। তো যাই হোক, ওদিকে আমি সব কিছু দিয়ে জল টল দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এখন ওদিকটা হতে থাক। আর এদিকে কটা লুচি ভেজে নেব তাড়াতাড়ি করে, আগে ভেজে নিয়ে তারপরে ঠাকুরের জন্য তুলে রেখে আর সবাই মাদেরকে খেতে দেব। তো ব্যাপারটা হচ্ছে এটাই, যে ভেবেছিলাম আলুর তরকারিটা দেবো, এবার মা আমি তিনজনে মিলে গল্প করতে করতে মানে ওটাই ভুলে গেছি আর অন্য কড়াইতে বসিয়ে দিয়েছি, মানে আমাদের খাবার কড়াইতে বসিয়ে দিয়েছি। যেহেতু করছি লুচি একটু এইসব, তো ভাবলাম যে না একটু গোপুকেও দেবো, ঠাকুরকেও ভোগ লাগাবো, এই আর কি। তো চলো, এদিকে আমি সব তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি, একটা ঠাকুরের থালা ধুয়ে নিলাম, নিয়ে এখন ওটা এর মধ্যে আগে প্রথম লুচিগুলো কটা তুলে রেখে দেবো। আর প্রত্যেক বছরই তোমরা আগের বছরের ব্লগেও দেখেছো, আমি আর মা বিপত্তারিণী পুজো যখন করি এরকম দুজনা মিলেই হাতে হাতে করে সুন্দরভাবে। আসলে কি জানো তো, একা একা করতে না ভালো লাগে না, আর দুজনা মিলে করলে, সবাই মিলে করলে কি ভালো লাগে, খেতেও ইচ্ছা হয় বা করতেও ইচ্ছা হয়। আজকে যদি আমি একা পুজোটা উপোসটা করতাম বা এই জোগাড়টা খাবারের হয়তো আমি করতাম না, কেননা একা একার জন্য ইচ্ছা করে না, হয়তো আমি রাত্রেবেলা করতাম যখন সবাই মিলে খেতাম তখন। কিন্তু মা যেহেতু খাবে সেই জন্য মানে এইগুলো করা। মা আগে থেকেই ময়দাটা মেখে রেখে গেছিলো, আর এসে চা করলাম, করে তারপরে সব কিছু করে এখন এই খাবারের জোগাড় করছি। তো চলো, ওদিকে আমার সুজি কমপ্লিট হয়ে গেছে, আর ভুলে গেছিলাম কাজু বাদাম দিতে, কাজু কিশমিশ দিতে। তো সেটাই আগে তাড়াতাড়ি করে নিয়ে আসলাম, ঠাকুরঘর থেকে নিয়ে এসে একটু ধুয়ে আর ওর মধ্যে দিয়ে দেব। তো যাই হোক, এখনও সুজি বাকি আছে যেহেতু, তো দিয়ে দিলে অসুবিধা হবে না। আর মা একটু ওপর থেকে ঘুরে এলো, বাবা কি করছে না করছে দেখে এলো, তো আমি বললাম যাও গিয়ে দেখে আসো। তো দেখে এসছে মা। এখন কটা লুচি এখানে আমি ঠাকুরের জন্য করে নিয়ে তারপরে মেয়েকে চলে গেছিলাম আনতে। অনেক দিন পর মেয়েকে আমি আনতে গেছিলাম স্কুলে আজকে, যেহেতু তো ওর বাবা গেছে মার্কেটে, আর রাস্তা খুব খারাপ, আমাদের অটো দাদাকে আবার ফোন করেছিলাম, ওই অটোতে করেই যাব। তো দুজনে মিলে এখানে একটা ফটো তুলছিলাম, একটু ভিডিওও করে নিলাম। তো চলো, বাড়িতে চলে এসেছি, এসে আর ঠাকুরের ভোগ লাগিয়ে দিয়েছি আমি, কেননা মাকে খেতে দিয়ে তাড়াতাড়ি করে চলে গেছিলাম মেয়েকে আনতে। তো ভেবেছিলাম ভোগটা লাগিয়ে যাব, তো সেটা হয়নি, এসে ভোগ লাগালাম। তারপরে মেয়ে একটুখানি ঠাকুরকে জল ঢল ঢেলে নিল, একটু বললাম প্রণাম করে নে, তারপরে আমরা খেতে বসে গেছিলাম। আর এই দেখো খাবার হচ্ছে সাদা আলু, কুমড়ো আলুর তরকারি আর লুচি, আর অল্প একটুখানি আমি সুজি নিয়েছি। সুজিটা নিয়েছি কেন, লাস্টে মুখটা একটু মিষ্টি হবে সেই কারণে, না হলে খেতাম না। তো যাই হোক, চলো, এখানে নিয়েছিলাম হচ্ছে আমি 4টে লুচি গুনে নিয়েছিলাম যে খাবো বলে। তো ও নিয়েছে হচ্ছে মুড়ি আর আলু তরকারি। তো বললাম যে লুচি খান না, তখন এবারে যখন আমি খেতে বসেছি তখন বলছে মা আমি খাবো। তাই বললাম ঠিক আছে খা। তো আমি একটা লুচি ওকে আগে খাইয়ে দিলাম। তো আমি বললাম কি একবার খেয়ে বললো যে না খাবো। তো
তাহলে ঠিক আছে, তোকে আগে খাইয়ে দিই, তারপরে আমি খাবো, কেননা তখন আবার হিসাবে আমি বুঝতে পারবো না। বুঝতেই পারছো 13টা লুচি খেতে হবে, তো এটাই আমার কাছে একটা মানে খুব বড় ব্যাপার, মানে খুব কঠিন ব্যাপার একটা। তো যাই হোক, একেবারে সত্যি আচ্ছা তোমরা বলো তো যে কারা কারা তোমরা সবাই কি একেবারেই 13টা লুচি খাও, নাকি তোমরা মানে দুবার করে তারপরে 13টা লুচি কমপ্লিট করো। তো যাই হোক, মেয়েকে একটা লুচি খাইয়ে দিয়েছি, আর এবার আমি খাচ্ছি হচ্ছে 3টে লুচি। কিন্তু জানো তো লাস্ট টাইমে কি হয়েছিল, আমি না ভুলে গেছিলাম যে আমি কটা লুচি খেয়েছি। তখন মেয়ে বলছে কি, মা তুমি 3টে লুচি খেয়েছো। তো যাই হোক, চলো লুচি আর আলুর তরকারি সুজি নিয়ে বসে পড়েছি, তাড়াতাড়ি করে খেয়ে নেব। নিয়ে আবার হচ্ছে ওর পড়া আছে, পড়তে যাবে, ওকে পরীক্ষা দিয়ে এসছে, সেইগুলো একটুখানি সব কিছু দেখে টেকে নেব। আর ও ওদিকে দেখছিল হচ্ছে ফোন, আমিও একটু দেখছিলাম, লুল্লু ভূত দেখছে, সে মানে খুব ভালো লাগে কার্টুনটা। যাই হোক, তো চলো, সবাই কেমন বিপত্তারিণী পুজো সবাই মিলে করলে, আর তোমরা এই নিয়মটা করো কি না আমাকে কিন্তু অবশ্যই জানিও। আমরা কিন্তু সত্যি কথা প্রত্যেকবারই আমরা দুবারেই খাই 13টা লুচি, আমি কিন্তু একেবারে খেতে পারি না। তোমরা জানিও তো কমেন্টে যে একেবারে খেতে হয় কি। আমি একটু শুনেছিলাম যে একেবারেই খেতে হয়, কিন্তু একেবারে 13টা লুচি সত্যি খাওয়া যায় না। জানি না তোমরা খেয়েছো, খাও হয়তো, কিন্তু আমাকে তোমরা এটা একটু প্লিজ জানিও। তো চলো এখানে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর হ্যাঁ, আলুর তরকারিটা মা করেছিল, খুব সুন্দর হয়েছিল। আমার মেয়ে সারা দিন ধরে একটু একটু করে খেয়েছে মুড়ি দিয়ে দিয়ে। তো ওকে বলেছিলাম ভাত করে দিই, না ও ভাত খাবে না, আমার মাও খেলো না, ও খাবে না, তো সেই জন্য আর ভাতটা করিনি। আর তোমাদের দাদাভাই তো আজকে পুরোটা দিনই না খেয়েই থাকবে, কেননা মার্কেটে চলে গেছে, মার্কেটে কিছুই পাবে না, যেহেতু আজকে নিরামিষ। আর ওখানে মার্কেটে সব কিছুই মানে অন্য রকম, খিদিরপুরে যায়, বুঝতেই পারছো। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, আর আবার রাত্রেবেলা ব্লগ নিয়ে আসবো অবশ্যই। রাত্রেবেলা আমরা সবাই মিলে আবার মজা করে আনন্দ করে খাওয়া দাওয়া করব একসাথে, তখন আবার তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন ব্লগটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ব্লগটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আজকে মতন টাটা, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে ভালো রাখবে, সুস্থ রাখবে। চলো টাটা।